বিদায়ী বক্তব্য নিয়ে আসছেন আমাদের বড় ভাই হাফেজ মোহাম্মদ জাহিদ ইবনে মিজান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. আজ সালেহাবাদ মুহ্বিয়াসাতাই হাফিজিয়া মাদ্রাসার আমাদের বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আজ এই বিদায় অনুষ্ঠান। উক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজ, আমাদের নয়নের মণি, আমাদের প্রিয় বড় হুজুর হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আরো উপস্থিত আছেন আমাদের এই সালাহাবাদ মুহ্বিয়াসাতাই হাফিজিয়া মাদ্রাসার আরো সহকারী শিক্ষকগণ। আরো উপস্থিত আছেন আমার সামনে বাংলার দিক দিগন্ত থেকে ছুটে আসা কোরআন পিপাসক ও ইলিম পিপাসক একজাক্ট মাদাবী ছাত্র ভাইয়েরা। সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রবের প্রতি, যে মহান রব আমাদেরকে সুস্থ অবস্থায় বিভিন্ন বিপদ থেকে মুক্ত করে আমাদেরকে এই বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহান মানবের প্রতি, যে মহান মানব সৃষ্টি না করিলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না, এমনকি আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না। সেই মহান মানবের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু বলার সব ভাষা আমি হারিয়ে ফেলেছি। তবুও আমি কিছু কথা বলি। আমি এই জায়গায় 2021 সালের 12ই আগস্ট এই মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আজ 2025 ফেব্রুয়ারি 20 তারিখ। প্রায় এই জায়গায় আমি 43 মাস এই জায়গায় আপনাদের সাথে আমি উঠা বসা চলাফেরা, একসাথে খেলাধুলা, একসাথে আমি 43টি মাস আপনাদের সাথে আমি কাটিয়েছি। এই 43টি মাসের ভিতরেই আমার অনেক ছাত্র ভাইয়েরা এই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জায়গায় অনেকেই আসেন, আবার অনেকেই একবারে চিরস্থায়ী বিদায় হয়ে গেছেন। আমাদের এক ছাত্র ভাই হাফেজ মোহাম্মদ এবাদুল হক আমাদেরকে ছেড়ে 24 সালে জুলাই মাসে চলে গেছেন। আমরা সবাই এই এবাদুলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই আমাদের ছাত্র ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকল বলুন আমিন। আমরা এই জায়গা থেকে প্রায় 5 জন এই রমজানের ভিতরেই চলে যাব। আমি আগামীকালই চলে যাব।
আপনাদেরকে ছেড়ে। আপনাদের সাথে আমি 43টি মাস কাটিয়েছি। এই 43 মাসের ভিতরেই আমি অনেককেই হুজুরের কাছে, অনেকের নামে হুজুরের কাছে নালিশ দিয়েছি, হুজুরের হাতে মার খেয়েছি, আমি নিজেও মেরেছি অনেককে, আমি কঠোরতার সাথে অনেক কথা বলেছি। বিশেষ করে আমার ছোট এবং ছোটদের বড় মধ্যম অবস্থা যারা আছেন তাদেরকে আমি বেশি কথা বলেছি। দয়া করে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদেরকে যদি আমি কিছু না বলতাম তাহলে আমাকে যে হুজুরে যে দায়িত্বগুলো দিতেন, হুজুরে আমাকে বড় হিসেবে মাদ্রাসার সবকিছুই, যত দায়িত্ব আছে সবকিছু আমাকে দিয়েছেন। আমি ইনশাল্লাহ পালন করার চেষ্টা করেছি। যতটুকু পালন করার কথা ছিল ততটুকু আমি পালন করতে পারি নাই। অনেক সময় দেখা গেছে যে আমি অনেক ছাত্র ভাইয়ের অনেক বলতে বেআইনি কাজ করেছে, আমি হুজুরকে নালিশ দিই নাই। আমি এই জায়গায় অনেক ঘাটতি রেখেছি। হুজুরের কথা আমি, বিশেষ করে হুজুরের কথা আমি মানিনি। হুজুরের কথা আমি বেশি অমান্য করেছি। দেখা গেছে যে মাদ্রাসার যে নিয়ম আছিল আমি ঠিক মতে ক্লাসে উপস্থিত হয়নি। মাদ্রাসার নিয়মাবলী বেশি আমি অমান্য করেছি। তো হুজুরের মনে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি বিশেষ করে বড় হুজুরের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আপনি আমাকে যে বিশ্বাস করে যে দায়িত্বগুলো দিয়েছিলেন, আমি একটা দায়িত্ব বিশেষ ভাবে পালন করিনি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আর জন্য দোয়া করবেন আমি যেন যে কোরআন হিফজ করেছি, আল্লাহ যেন আমাকে এই কোরআন রাখার শুরু করে দেন। বিশেষ করে আমল ঠিক রাখার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা আছেন আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সাথে বেশিরভাগ খারাপ আচরণ করেছি। আপনাদের প্রতি আমার কোনো দুঃখ নেই। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমি যে কথা বলেছি আপনারা রেখেছেন, কিন্তু দেখা গেছে যে আপনার কথা আমি একটাও রাখিনি। কাজ করে আমাকে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার মা বাবা প্রচুর অসুস্থ। আমার মা ভীষণ অসুস্থ, 3 বছর বিভিন্ন ডাক্তার কভারেজ দিয়ে গিয়েছি, কোনো লাভ হয়নি। কাজ করে আমার মার জন্য দোয়া করবেন। আমার দাদু খুব অসুস্থ, আমার পরিবারের সবাই অসুস্থ। কাজ করে আমি দোয়া চাই আপনাদের প্রতি। আপনারা এই জায়গায় আছেন, বিভিন্ন আমল করে থাকেন, বিশেষ করে আওয়াবিন, তারপর জিকির আজকার, দুরূদ শরীফ, এগুলো আপনারা করে থাকেন। এগুলা অন্য মাদ্রাসায় সম্ভব না, নিয়ম না। এই জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বিধায় অনেক আমল করা যায়। দেখা গেছে যে তাহাজ্জুদের নামাজের সময় দেওয়া হয়,
এই জায়গা থেকে আমি আজ চলে যাব, কাল চলে যাব। তারপর থেকে আমি যে যতটুকুই ইবাদত করতে সক্ষম হয়েছি, এই জায়গা থেকে গেলে আর এইগুলা করতে পারবো না। বিশেষ করে যে মাগরিবের আগে যে দোয়া, তারপরে তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, এগুলা আমার প্রচুর মিস হবে। কারণ বাড়িতে গেলে তো আর এইগুলা ঠিক থাকে না। শয়তানের ধোঁকায় পরে, বন্ধু বান্ধবের ধোঁকায় পরে অনেক সময় আমরা নামাজ ত্যাগ করে ফেলি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আমল ধরে রাখার সুযোগ করে দেন, আমাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, দিনের দায়ী হিসেবে কবুল করেন। আপনাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো হাফেজ, ভালো আলেম এবং দিনের দায়ী হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আমার উস্তাদের জন্য দোয়া চাই। আমার বড় হুজুর, তিনি অসুস্থ, তাদের পরিবার অসুস্থ। আমাদের গোয়ার হুজুর, বাইনক প্রচুর অসুস্থ, গোয়ার হুজুর পরিবার অসুস্থ। এজন্য আরো যারা উস্তাদগণ আছেন, তাদেরও পারিবারিক মা বাবা অনেকে অসুস্থ আছেন। আপনাদের অনেকেরই মা বাবা অসুস্থ আছে। খাস করে আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আমরা সকলে পড়ার চেষ্টা করব। আর আমরা সূরা তিলাওয়াত করি সব সময়। বিশেষ করে সূরা নাবা আমরা প্রতি সপ্তাহে 7 দিনই পড়ে থাকি। তো আমি বড় হুজুরের কাছে একটা আবদার রেখেছিলাম, আলহামদুলিল্লাহ হুজুর এটা রেখেছেন। আমরা প্রতি শুক্রবারে যে আশীর্বাদ দুরূদ শরীফ পড়া লাগে, বিশেষ করে শুক্রবারে আসরের পরে আশীর্বাদ দুরূদ শরীফ পড়লে 80 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বিশেষ করে এই আবদারটা আমি বড় হুজুরের কাছে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ হুজুর কবুল মঞ্জুর করেছেন। হুজুর আমাকে বলছেন যে ইনশাআল্লাহ এটা হবে। তো আমি বড় হুজুরের আগে আমি হুজুরের অনুমতি নিয়ে আমি তোমাদেরকে বলছি যে প্রতি শুক্রবারে আমরা সূরা নাবা আসবো না, এই মসজিদে নামাজের পর পরই আমরা আশীর্বাদ দুরূদ শরীফ পড়ে দোয়া মোনাজাত করে মসজিদ থেকে বের হবো। সকলে ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ পড়বেন, আশীর্বাদ দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন। খাস করে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যে আপনাদের মনে কষ্ট দিয়েছি, খাস করে মাফ করে দিবেন। আর সকলের জন্য দোয়া করবেন, একজনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা, আপনি দোয়া করলেন যে মুখে আপনি সবকিছু দিয়ে দেন, আল্লাহ তাআলা মুখে দেওয়ার আগে আপনাকে দিবে। কারণ আপনি অমুকের জন্য দোয়া করছেন, যে আপনি অমুকের জন্য নিজে দোয়া করছেন অমুকের জন্য, এখন আপনি দোয়া করতেছেন, এখন আল্লাহ তাআলা আপনাকে না দিয়ে কি অন্যজনকে দিয়ে দিবে? আল্লাহ তাআলা আগে আপনাকে সবকিছু দিবেন, তারপরে যে আপনি যার জন্য দোয়া করছেন তাকে দিবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ রেখে দিলাম। আমি কাল সকাল বেশি লেট করবো না, কারণ আমাকে আবার অনেক দূর যেতে হবে। তো সবাই দোয়া করবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘ করতেছি না, আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।